নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ভালো থাকতে হবে এবং তার সাথে সাথে আমাদের এডুকেশন চালিয়ে যেতে হবে। তো আজকে যে চ্যাপ্টারের অ্যাক্টিভিটিটা করব সেটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার ক্লাউনের। আগের দিন আমরা অ্যাক্টিভিটি 6 এবং 7 করেছিলাম। আজকের পরে পেজ পাল্টিয়ে দেখতে পাচ্ছে সেখানে আছে অ্যাক্টিভিটি 8, যেখানে বলা হচ্ছে যে fill in the blanks with the correct form of the given verbs in the brackets. তো এটা খুবই ইজি, আশা করি তোমরা করতে পারবে। তো কি বলছে এর মানেটাকে বলে দিই। বলছে বন্ধনীর দেওয়া ক্রিয়া সঠিক রূপ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। তো তোমাদেরকে এটা আনসারটি লাগবে নাকি ছেড়ে দেবো? আর ছেড়েই দিই। আচ্ছা ঠিক আছে, চলো করেই দিই। কী বলছে জানা যাক। তো আমাদের ক্রিয়াটা সঠিক বসাতে হবে। তো ডু থেকে যা ডু যে ক্রিয়াটা হবে, তো ফার্স্টে বলছে ড্যাজ ইয়োর ওয়ার্ক নাও, অর্থাৎ ব্র্যাকেটে দিয়েছে ডু। তো ডু করা ক্রিয়া ডুই হবে, অর্থাৎ এর মানে হচ্ছে গিয়ে যে ডু এখন তোমার কাজটি করো, এখন তোমরা কাজটা চালিয়ে যাও বা করে যাও, তার জন্য ডুটা ডুই হবে, এটা চেঞ্জ হবে না, কন্টিনিউ চলছে, ক্রিয়া হচ্ছে। নেক্সট দ্য ডোর ড্যাশ ওপেন্ড, ব্র্যাকেটে দিয়েছে বি। এই বিটাকে আমরা কী করবো? বি, এটাকে করে দাও ওয়াজ, WAS ওয়াজ। এর মানে হলো গিয়ে এখন দ্য ডোর, তো দরজা খোলা হয়েছিল, দরজাটা খোলা হয়েছিল, ওয়াজ কাজটা করেছে সে। নেক্সট এটা ইউজলি পুল ড্যাজ হিজ ওয়ার্ক উইল ডু, এখানে ডুটা চেঞ্জ হবে, এটা হয়ে যাবে ডাজ, DOES ডাজ। অর্থাৎ এর মানে হলো গিয়ে পুলক সাধারণত ভালোভাবেই কাজটা করে 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 আর এখানে ডুটা কেন হয়েছিল? করছে, করে, করছে, চলছে, করে, তফাৎ আছে মধ্যে, এটা কন্টিনিউ হচ্ছে আর এটা করে। তারপর নেক্সট আই ড্যাশ ওয়ার্কিং বি, বিটা আয়ের পরে সর্বদা এমটাই হয়, আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি। তো হয়ে গেল তোমাদের অ্যাক্টিভিটি 8-এরটা, যেটাতে বলা হয়েছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট। এবারে আমরা চলে যাব নিচে, দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 9টা দেখতে পাচ্ছ তোমরা। এখানে বলা হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ এর মানে হচ্ছে গিয়ে যে নিচের শব্দগুলির সাহায্যে অর্থপূর্ণ বাক্য গঠন করো। ওই বাক্য রচনা করাটা যেটাকে বোঝায়। তো এটা নিশ্চয়ই আমি বইয়ের মধ্যে করব না, করা উচিতও না, জায়গা লাগবে এবং এর বড় জিনিসগুলো আমার খাতা করাটাই বেটার। তোমরা তোমাদের খাতা পেন বের করে আনসারটি নিয়ে নাও। তো এখানে অ্যাক্টিভিটি আগে 9টা লিখে ফেলি। ACTIVITY অ্যাক্টিভিটি 9-এর হেডিংটা আমি লিখছি না, হেডিংটা করা যাচ্ছে, আমি শুধু আনসারটি নোট করছি। তো প্রথমে যেটা দেওয়া আছে দেখা লিখে নিই সেন্টেন্স ওয়ার্ডটাকে, FIERCELY, ফিয়ার্সলি অর্থাৎ ভয়ঙ্করভাবে। তো ভয়ঙ্করভাবে কী করতে পারি? এর সেন্টেন্সটা আমরা লিখতে পারি YESTERDAY, স্টারডে টু, TWO2, স্টারডে টু, BULLS, বুলস, WERE, ওয়্যার, FIGHTING, ফাইটিং, FIERCELY, fighting fiercely in
the THE and in the font FRONT font of OUR our house HOUSE house। অর্থাৎ এর মানে হলো গতকাল আমাদের বাড়ির সামনে দুটো ষাঁড় ভয়ানক লড়াই করছিল। তারপরে ওয়ার্ডটা কি আছে দেখা যাক। BUMP অর্থাৎ বাম, ধাক্কা বা ধুম করে আওয়াজ করা, বুম বাম। তো এরও সেন্টেন্স করে ফেলছি যে রোহিণী ROHINE BUMPED bumped the the box on the on the FLOR floor। অর্থাৎ রোহিণী দুম করে বাস্কটা মেজের ওপর ফেলে দিল। তারপরেরটা কি আছে দেখি। DROWNING ড্রোনিং অর্থাৎ ডুবে যাওয়া। আচ্ছা, সোনালি SAVED saved the the drowning DROWING drowning child CHILD। অর্থাৎ এর মানে হলো গিয়ে সোনালি ডুবন্ত শিশুটিকে রক্ষা করলো বা বাঁচালো। নেক্সট NASTY ন্যাস্টি মানে হচ্ছে বিশ্রী। তো বিশ্রী কি লিখতে পারি দেখো, the ROTTEN rotten mangoes 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 SMELL smell NASTY nasty অর্থাৎ পচা আমের বিশ্রী গন্ধ। তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 9। এরপরে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কি অ্যাক্টিভিটি 10A রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড অন এ বোর্ড জার্নি ইউজিং দ্য ফলোইং হিন্টস মুনলিট নাইট ফর ফ্রেন্ডস বোর্ড অন আ ওয়েট রিভার। আচ্ছা, এর মানেটা হচ্ছে গিয়ে নিচের সূত্রগুলির সাহায্যে একটি নৌকাযাত্রা সম্পর্কে 60টি শব্দের মধ্যে অনুচ্ছেদ রচনা করো। তো আমি অবশ্যই তোমাদের করে দেবো, যদি দরকার পড়ে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাও, যদি লাগে কারো অবশ্যই লিখে জানাও, আমি করে দেবো। নেক্সট 10B-এরটা কী বলছে, সাপোজ ইউ স্পেন্ড এ নাইট উইথ ট্রফি ইন দ্য টয়েস অফ রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। ধরো তুমি টাফির সাথে একটা খেলনার দোকানে এক রাত কাটিয়েছিলে। সংক্ষিপ্ত অনুচ্ছেদে 60টি শব্দের মধ্যে তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। তো এটাও আমি করব না, কিন্তু তার মানে এই না যে আমি তোমাদের উত্তর দেবো না। তোমাদের যার যার এই দুটো জিনিস লাগবে অ্যাক্টিভিটি 10A 10B অবশ্যই আমার কমেন্ট সেকশানে লিখে জানাও, আমি এই দুটো করে দেবো কারো দরকার পড়লে। এবং চ্যাপ্টারের নামটা লিখে দেবে, কোন চ্যাপ্টারে কী লাগবে না লাগবে। যেমন এটা হচ্ছে লেসন নাম্বার 2 দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন 10A 10B।
সো গাইজ আজকে এই পর্ব অবধি রইল। পরের বার আমরা লেসন 3 যেটা দেখতে পাচ্ছি দ্য রেইনবোটা স্টার্ট করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।